হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছি কুইক সিলেকশন টুল, যেটা এই তো যেই কুইক সিলেকশন টুলের কাজ দেখেছি। আমরা আজকের এই ভিডিওতে দেখব হলো ম্যাজিক ওয়ান টুলের কাজ। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুল কিভাবে কাজ করে? হ্যাঁ, আমরা এখানে আমি আপনাদেরকে একটু দেখাই ম্যাজিক ওয়ান টুল। মনোযোগ দিয়ে শুনুন। ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো যে যে কোনো একটা কালারকে আমরা কুইক সিলেকশন টুলে কী করেছিলাম, আমরা কোনো একটা সাবজেক্টকে ধরেছিলাম, ঠিক আছে। বাট ম্যাজিক ওয়ান টুলের কাজটা কিন্তু ভিন্ন। ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো এই যে কালারটা, ও কালারকে ধরে, ঠিক আছে। আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সাবজেক্টকে ধরেছিলাম, আর ম্যাজিক ওয়ান টুল কালারকে ধরে। এখন এই এই টুলটা ভালো কাজ করে হলো এরকম যখন প্লেন কোনো কালার থাকে তখনই, ঠিক আছে। অন্যথায় আকাশ, বাতাস, পাতা পাতা এরকম অনেক কিছু আছে, অনেক রং আছে, এরকম আসলে খুব একটা ভালো কাজ করে না। তো যাই হোক, আমরা এখানে যদি একটু ক্লিক করি, দেখেন ও আসলে সার্চ করছে যে কত কী কালার আছে, এবং দেখেন ও ধরে ফেলছে, মোটামুটি ধরে ফেলছে যে আসলে কী কালার হবে। তো মানে ও কালার সবগুলোকে ধরে ফেলছে, এবং তারপরে আমরা যা করব সিলেক্ট অ্যান্ড মাস্ক, কারণ আমাদের এই চুল টুলের এগুলো ঠিক করতে হবে। তো এই খুঁটিনাটি বিষয়গুলো আসলে একটু নজর দিবেন, কারণ প্রতিটা জিনিস আসলে ভেঙে বোঝানো যায় না। আচ্ছা, এইখানে দেখেন আমরা কিন্তু কুইক সিলেকশন টুল দিয়ে এটাই করছিলাম যে আগে সাবজেক্টটা সিলেক্ট করছিলাম, তারপরে সিলেক্ট অ্যান্ড মাস্কে এসে বাস। একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমরা কুইক সিলেকশন টুলের ভিডিওতে আমরা সাবজেক্টকে সিলেক্ট করেছিলাম এবং সাবজেক্টটাই সামনে ছিল, কিন্তু এই ভিডিওতে আমরা কি সিলেক্ট করেছি? ব্যাকগ্রাউন্ডকে বা ব্যাকগ্রাউন্ড কালারকে সিলেক্ট করেছি। তো ব্যাকগ্রাউন্ড কালারকে যখন আমরা সিলেক্ট করলাম, তখন একটু দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাই সামনে আছে এবং সাবজেক্টটাই হারিয়ে গেছে, ঠিক আছে। সো এখানে দুই রকম ব্যাপার হলো। তো আমরা কিন্তু এখানে আর তার চুল টুল ফিক্স করতে পারবো না বা তাকে কেটে ঠিক করতে পারবো না, ঠিক আছে। সো কিছু কন্ডিশন আছে। তো এই কুইক সিলেকশন ম্যাজিক ওয়ান টুলটাও কাজ হবে, বাট কম হয় একটু, এই হলো ব্যাপার। তো এই হলো মোটামুটি, যখন আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তখন আপনি এভাবে সিলেক্ট করবেন, কিন্তু আসলে এভাবে হয় না। তো আশা করি বুঝাইতে পারছি যে আসলে এই ম্যাজিক ওয়ান টুলটা কী কাজ, সেটা শুধু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে। এখন আসেন অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলের কী কাজ আগে দেখেন। সাবজেক্ট বা অবজেক্ট যাই হোক, মানে এখানে কোনো কিছু একটা আছে, অবজেক্ট আছে, আমরা একটাকে সাবজেক্ট বলে অবজেক্ট বলে, আসলে অত গ্রামাটিক্যালের ভিতরে এখন যাইতে পারবো না আমরা। তো এটা হলো একটা অবজেক্ট ব্যাকগ্রাউন্ডের উপরে। তো এটার কাজটা কি একটু যদি দেখাই, আমরা ফটোশপ দেখাচ্ছে, দেখেন এটা কাপ হলো একটা অবজেক্ট এবং এ একটা শেপ টেনে দিল এবং কাপটাকে ধরে ফেললো, ঠিক আছে। তার মানে কিভাবে কাজ করে, একে জাস্ট টেনে নিয়ে দেখাই দিতে হয় যে এখানে অবজেক্ট আছে, এবং ও চেষ্টা করে একা একাই অবজেক্টটাকে ধরে ফেলার। সেম আমরা চেষ্টা করি এটার সাথে। তার চুল টুল আছে যার কারণে একটু সমস্যা হতে পারে, বাট আমরা সেটা ঠিক করে নিব, ঠিক আছে। তো দেখি, লেটস ট্রাই। আচ্ছা, এতটুকুর ভিতরে অবজেক্ট আছে, তুমি ধরে ফেলতে পারো। মাউস ক্লিক করে টেনে দিয়ে ধরলাম, এখন ও একা একা কাজ করতেছে, দেখা যাক কি হয়। সময় লাগে, কারণ ও নিজে নিজে আসলে খুঁজে খুঁজে দেখে, আর যার কম্পিউটারের যত পাওয়ার তারটা তত বেশি কাজ করে। দেখেন অনেক ভালো কাজ করছে, এবং এখন এই যে ব্যাপারগুলো রিফাইন করতে হবে, বাড়াইতে কমাইতে হবে। এটা করার জন্য আমরা কি করব, আমাদেরকে কুইক সিলেকশন টুলের যে একটা অপশন আছে না, প্লাস মাইনাস করে বাড়ানো কমানোর ইয়াদে, তো আমি এখানে একটু বাড়িয়ে নিব। প্লাস করলে বাড়বে আর মাইনাস করলে কমবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো আমরা একটু সিলেক্ট করে নিব, পরে রিফাইন করে নেব, সমস্যা নাই। আর এটা মাইনাস করতে হবে, কন্ট্রোল চেপে মাইনাস করলাম, অ্যান্ড ডান। এটা তো যাই হোক, এইভাবে আসলে কাজগুলো করতে হবে আপনাকে, এভাবে সময় দিয়ে সুন্দর করে। আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা অবজেক্টের এটা একটু কঠিন কাজ, তবে আমাদেরকে ফটো এডিট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ডিজাইন সব কিছুই শিখতে হবে, ঠিক আছে। তবে ফটোশপের প্রথমে ফটো এডিট মানে ডিজাইনে যাওয়ার আগে আপনার এই টুলসগুলোর ব্যবহার জানতে হবে। আর টুলসগুলোর ব্যবহার জানতে গেলেই আপনি ফটো এডিট শিখে যাবেন, ঠিক আছে। সো এটা খুব বেশি বড় কিছু না। তো এইভাবে যখন আপনার সময় লাগে আপনি সিলেক্ট করার, ডিসিলেক্ট, আনসিলেক্ট বা ডিসিলেক্ট যেটাই বলেন, তো করা হবে। তারপরে সিলেক্ট অ্যান্ড মাস্কে গিয়ে সুন্দরভাবে আপনি আপনার যেই রিফাইন্ড এজ টুল যেটা আছে এখানে, এটা দিয়ে আপনি সুন্দর করে আপনার এজগুলোকে রিফাইন করে নিতে পারবেন এবং বাড়তি চুলগুলো বের করে ফেলতে পারবেন। সো ব্যাপারটা অনেকটা মজার এবং ইন্টারেস্টিং হবে। তো এইভাবে আপনাকে কাজ করতে হবে সময় দিয়ে,
এরকম কাজ করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ফ্রিল্যান্সার আর্মি বাংলাদেশ গ্রুপে জয়েন হচ্ছে, বাট এদের অ্যাক্টিভিটি নেই, মানে তারা কাজ করছে, প্র্যাকটিস করছে কি করছে না এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবে আপনি যদি একটু সিরিয়াস ব্যক্তি হন তাহলে অবশ্যই আমার ফ্রিল্যান্সার আর্মি বাংলাদেশ গ্রুপে জয়েন হবেন, এবং আপনি এই কাজগুলো যেগুলো আমি করি এগুলো আপনি কোনো না কোনো একটা ছবির সাথে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে দেখাবেন। কারণ আমি এমনি আপনাদেরকে বলছি না, আমি অলরেডি এই ইন্ডাস্ট্রিতে আছি, কোনো একটা কাজ করছি, আমার কাজের প্রয়োজন হয়। সো এখানে যদি আমার নিজেদের ভিতরে আমার নিজের আমি যেভাবে শিখেছি সেভাবে শিখছে এরকম কোনো ব্যক্তি থাকে তাহলে আমার অবশ্যই অনেক উপকার হবে, এবং হতে পারে আমি তাদের মাঝে থেকেও কয়েকজনকে নিয়ে কাজ করতেই পারি। এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। তো আশা করি আর ভেঙে বলার কোনো দরকার নাই, বুদ্ধিমানের জন্য ইশারায় অনেক। তো এইভাবে কাজ করবেন, এভাবে সিলেক্ট করবেন সময় নিয়ে। আমার ছবিটা অনেকটা প্লেন এবং প্রফেশনালি তোলা, যার কারণে অল্প সময় হয়ে গেল, কিন্তু আপনার ছবিটা প্রফেশনাল না, মোবাইল দিয়ে তুলছেন অথবা করছেন, এভাবে হয়। তো একটা জিনিস আমি বলি, এখন সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমরা ছবিটাকে আলাদা করব। ছবিটাকে আলাদা করার জন্য এখানে লেয়ারের দিকে খেয়াল রাখবেন। যারা প্রথম থেকে ফটোশপের ফুল প্লেলিস্টটা খেয়াল করছেন তারা আসলে বুঝতে পারবেন খুব সহজে, কিন্তু যারা মাঝখান থেকে ঢুকছেন বা 1 2 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ভিডিও থেকে দেখছেন তারা বুঝতে পারবেন না। তো আমরা কন্ট্রোল জে চেপে লেয়ারের দিকে খেয়াল রাখবেন। কন্ট্রোল জে যখনই চাপবো তখনই আমার সিলেক্টেড লেয়ারটা বা সিলেক্টেড অবজেক্টটা আলাদা হয়ে যাবে, এবং তার ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, এবং তার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, মানে কিছুই নাই। ঠিক আছে, যদি আমরা নিচের লেয়ারটা বন্ধ করে দিই তাহলে দেখতে পাবেন সম্পূর্ণ। তার মানে একটা প্রফেশনালি আমরা কাট করে ফেলতে পারছি বা কাট আউট করে ফেলতে পারছি, বা আমরা প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি। ঠিক আছে, কিন্তু এটাও আসলে এই ছবির জন্য এটা প্রফেশনাল হয়ে গেল, বাট স্টিল এখনও মানে এটা প্রফেশনাল না বা প্রফেশনাল অতটাও হয়নি। ঠিক আছে, তো যাই হোক, আমাদের কাজটা করা আসলে মানে মেন মোটিভ ছিল না, আমাদের টুলসের সাথে পরিচয় হওয়াটার মেন মোটিভ ছিল। আর আমরা টুলসের সাথে পরিচয় হতে হতে আমাদের কাজও শিখে ফেলছি। তো আমরা এই সিলেকশন টুলের এই যে 3টা সিলেকশন টুল, আমরা ল্যাসো টুল শিখে ফেলছি, আমরা কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, ম্যাজিক 1 টুল সবগুলো শিখে ফেলছি। নেক্সট আমরা অন্য একটা টুল শিখতে যাব। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আর প্র্যাকটিস করে ফ্রিল্যান্সার আমি বাংলাদেশে কাজগুলো পোস্ট করবেন, দেখতে পারবো আসলে কাজের কোয়ালিটি কেমন, কে কতটুকু করছেন না কি করছেন সেটাও জানান। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি চান যে এরকম এই টিউটোরিয়াল বা এই যে শেখানোর প্রসেসটা যদি অনগোয়িং রাখতে চান তাহলে আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আসলে আপনাকে আপনার মতামতটা জানাতে হবে, কারণ আপনাদের ওপিনিয়নটা অনেক মূল্যবান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।